আর কয়েকদিন পর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ঠিক এই সময়ে প্রথম আলো হঠাৎ করে প্রকাশ করলো একটি জরিপ, যেটিকে তারা প্রথম পাতায় ব্যানার হেডলাইন করে বলল 49% মানুষ নাকি অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলছে সম্পূর্ণ উল্টো বাতাস। এই জরিপ কি আদৌ গ্রহণযোগ্য? কোথায় এর যৌক্তিক দুর্বলতা? কেন এতে এসেছে স্ববিরোধী ফলাফল? এই জরিপ কি ফেব্রুয়ারি নির্বাচনকে প্রভাবিত করার একটি ন্যারেটিভ গেম? দেশের প্রভাবশালী দৈনিক প্রথম আলো সোমবার বড় হেডলাইনে সংবাদ প্রকাশ করে বলল, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5%। প্রথম আলো তাদের জরিপকে এমনভাবে উপস্থাপন করল যেন এটি দেশের সামগ্রিক মনোভাবের চূড়ান্ত সত্য। বড় হরফে ব্যানারে প্রথম পাতায় সবচেয়ে প্রভাবশালী স্থানে, যা সাধারণত রাখা হয় জাতীয় নির্বাচন, বড় দুর্যোগ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদের জন্য। কিন্তু ঠিক উল্টোভাবে সোশ্যাল মিডিয়ার রিয়াকশন ছিল বিস্ময়করভাবে নেতিবাচক। হাজার নয়, লাখ লাখ মানুষ এই জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে জরিপের প্রকাশভঙ্গি নিরপেক্ষতা তথ্য নয় বরং রাজনৈতিক উপস্থাপনা বলে মনে হয়েছে বলে সমালোচনা করছেন অনেকেই। প্রথম আলো জরিপটি বলছে 49.3% মানুষ সরকারের কাজে কিছুটা সন্তুষ্ট, 5.2% মানুষ অত্যন্ত সন্তুষ্ট, অর্থাৎ মোট প্রায় 54% মানুষ সন্তুষ্ট। কিন্তু একই জরিপের বলা হয়েছে 42% মানুষের আয় কমেছে, মাত্র 12% মানুষের আয় বেড়েছে। এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে চাকরি ও আয় উপার্জনের সুযোগ অনুকূলে নয় বলে জানিয়েছেন 83% মানুষ। অর্থাৎ যে সরকারের শাসনে 42% মানুষের আয় কমে, যেখানে 83% মানুষের আয়ের সুযোগ অনুকূলে নয়, সেখানে সেই সরকারের কাজ নিয়ে কিভাবে আবারও 54% মানুষ সন্তুষ্ট থাকে? এটি কি গণিত নাকি গণমাধ্যমের তৈরি করা গল্প? এখানে আসলে সব বিরোধিতা রয়েছে। জরিপে 3টি বড় নেতিবাচক ফলাফল এসেছে: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, দুর্নীতি দমনে ব্যর্থ এবং কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ। আর এই 3টি বিষয়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের দৈনন্দিন বাস্তবতার কেন্দ্র। এই 3টির ক্ষেত্রে ব্যর্থতার ফলাফল মানুষ চোখে দেখে, টাকায় দেখে, বাজারে দেখে। যে সরকার মৌলিক সূচকগুলোতে ব্যর্থ, সেখানে সেই সরকারের প্রতি জনগণের উচ্চ সন্তুষ্টি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা কঠিন। জরিপ বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাদের দিয়ে জরিপ করানো হলো। জরিপ অনুযায়ী অংশগ্রহণকারীরা 10টি এলাকার, বয়স 18 থেকে 55 বছর, অনলাইন অথবা পত্রিকা পড়তে সক্ষম এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষ। এই পদ্ধতিতে বড় ফাঁক আছে। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী যারা অনলাইনে নেই, পত্রিকা কেনে না, তাদের কেউ এখানে নেই। অর্থাৎ দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ এই জরিপে নেই। অথচ জরিপটি দেশের জনমত হিসেবে প্রকাশ করা হয়েছে। জরিপটি একটি রাজনৈতিক কৌশল বলে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। যে কোনো জরিপের ফল তার পরিসরের মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু প্রথম আলো যেভাবে এটি উপস্থাপন করেছে, এটি সাধারণ জরিপ নয়, বরং এটি বড় একটি বার্তা। এটি যেন বলছে, দেখুন, জনগণ অন্তর্বর্তী সরকারের সাথে আছে। যখন কোনো গণমাধ্যম জরিপকে এইভাবে উপস্থাপন করে, তখন সেটি শুধু সংবাদ নয়, বরং রাজনৈতিক ইঙ্গিত দেয়। জরিপটি সংগ্রহ করা হয়েছে অক্টোবরের 21 থেকে 28 তারিখে, কিন্তু প্রকাশ করা হলো ডিসেম্বরের শুরুতে, যখন নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক তুঙ্গে। এই সময়টাই তাই প্রশ্ন তোলে, এটি কি অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা, নাকি ডক্টর ইউনূস সরকারের আগামী সিদ্ধান্তগুলোর জন্য জনসমর্থন দেখানোর প্রস্তুতি? রাজনীতিতে সময় এবং নির্বাচন সবচেয়ে বড় বার্তা। জরিপের ডেটার চেয়ে এখন প্রকাশ করার সিদ্ধান্ত অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার নয়, লাখো মানুষ জরিপের সমালোচনা করছেন। জরিপের তথ্যের বৈধতা তখনই কমে যায় যখন সেই তথ্য মানুষ
তাদের অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারে না। জরিপের পদ্ধতি নিয়েও সমালোচনা করা হচ্ছে। জরিপে দেশের 5টি নগর এবং 5টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক 1342 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। এত অল্প মানুষ বাংলাদেশের 17 কোটি মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না। যাদের আয় সবচেয়ে কমেছে, যাদের উপর বাজার দর বেকারত্ব সবচেয়ে বেশি আঘাত করেছে, তারা জরিপে নেই। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো জরিপের সংখ্যা সবসময় বাস্তবতার চিত্র দেখায় না। জরিপ হলো নমুনা ধারণা, কিন্তু যখন এই ধারণাকে বড় করে উপস্থাপন করা হয় তখন সেটি মিথ্যা না হলেও বিভ্রান্তকর হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক অবস্থায় যেখানে জনগণের বাস্তব অবস্থা এবং রাজনৈতিক বয়ান এই দুয়ের ব্যবধান দিন দিন বেড়েই চলছে। প্রথম আলো এই জরিপ সেই ব্যবধানকে আবারও আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একদিকে 42% মানুষ আয় কমেছে, অন্যদিকে 54% মানুষ সন্তুষ্ট। এটি কি স্ববিরোধিতা নয়? জরিপটি গ্রহণযোগ্য কিনা সেটা এক একজন এক একভাবে মূল্যায়ন করবেন, কিন্তু জরিপটি উপস্থাপন যেভাবে করা হয়েছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে। আপনিও কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।